প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরে ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে প্রত্যেক মানুষের সাথে কি করেন? কদরের রাত্রিতে ফেরেশতারা যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে। তারা সেই পতাকা পৃথিবীর কোন কোন স্থানে স্থাপন করেন। এই রাতে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না, এমনকি ফেরেশতারা অভিশাপ দিয়ে চলে যান। সেই 3 শ্রেণীর ব্যক্তিরা কারা কারা? এই রাতে আল্লাহ তাআলা মানুষের জন্য কি কি ভাগ্য লিখে দেন, এগুলো জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক অসাধারণ হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতে সিদরাতুল মুনতাহার বাসিন্দা ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেন। এখন মনোযোগ দিয়ে শুনুন। তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে এবং এই পতাকাগুলো তারা যেখানে সেখানে স্থাপন করেন না, বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোতে স্থাপন করেন। কোথায় কোথায় জানেন? প্রথম পতাকা স্থাপন করেন বাইতুল্লাহ শরীফের উপর, সেই পবিত্র কাবাঘর যেখানে সারা বিশ্বের মুসলমানরা মুখ ফিরিয়ে নামাজ পড়েন। দ্বিতীয় পতাকা স্থাপন করেন বাইতুল মুকাদ্দাসের উপর, সেই মসজিদুল আকসা যেখান থেকে আমাদের প্রিয় নবী মেরাজে গিয়েছিলেন। তৃতীয় পতাকা স্থাপন করেন মসজিদে নববীর উপর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় শায়িত আছেন। চতুর্থ পতাকা স্থাপন করেন সিনাই পর্বতের উপর, যেখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। ভাবুন একবার, এই পবিত্র স্থানগুলোতে সেই রাতে নূরের পতাকা উঠছে, কি অসাধারণ দৃশ্য হবে সেটা। কিন্তু এখানেই শেষ নয়, এবার আসছে সেই তথ্য যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। মনে আছে আমরা বলেছিলাম ফেরেশতাদের সংখ্যার কথা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 519-এ স্পষ্ট উল্লেখ আছে, লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীর জমিনে ফেরেশতারা এত বেশি পরিমাণ অবতরণ করেন যে তাদের সংখ্যা পৃথিবীর সকল পাথরকুচির চেয়েও বেশি। একটু ভাবুন, পৃথিবীতে কত পাথর আছে, সমুদ্রের তীরে, পাহাড়ে, মরুভূমিতে, সব মিলিয়ে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পাথরকুচি, আর ফেরেশতাদের সংখ্যা তার চেয়েও বেশি। এবং এই ফেরেশতাদের নেতৃত্ব দেন কে জানেন? স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম, সেই মহান ফেরেশতা যিনি আল্লাহর বাণী নিয়ে নবীদের কাছে আসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি বিশাল জামাত সঙ্গে নিয়ে জমিনে অবতরণ করেন। এবার শুনুন সবচেয়ে মর্মস্পর্শী কথা। এই ফেরেশতারা কি করে জানেন? তারা ওই সকল বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যারা দাঁড়ানো কিংবা বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। মানে ভাবুন, আপনি হয়তো রাত 2টায় ক্লান্ত শরীরে তাহাজ্জুদ পড়ছেন, আর সেই মুহূর্তে হাজার হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করছেন, আপনার নাম ধরে রহমত চাইছেন আল্লাহর কাছে। কিন্তু একটু দাঁড়ান, সব মানুষের জন্য কি এই দোয়া করা হয়? না। 3 ধরনের মানুষ আছে যাদের কাছে ফেরেশতারা যান কিন্তু দোয়া করেন না, বরং অভিশাপ দিয়ে চলে আসেন। তারা কারা সেটা বলছি, তবে তার আগে আরেকটি চমকপ্রদ তথ্য শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের হুকুম পেয়ে জমিনে ছড়িয়ে পড়েন এবং তারা কোথায় যান? প্রত্যেক ছোট বড় ঘরে, জঙ্গলে, এমনকি নৌকায় যেখানে একজন মুসলমান রয়েছে, ফেরেশতারা তাদের প্রত্যেকের নিকট গিয়ে মুসাফা করে আসেন। হ্যাঁ, ঠিক শুনছেন, মুসাফা মানে হাত মিলানো। এখন প্রশ্ন হলো, ফেরেশতারা তো নূরের তৈরি, আমরা তো তাদের দেখতে পাই না, তাহলে এই মুসাফা কিভাবে হয়? আলেমগণ বলেন, এই মুসাফা দ্বারা কল্যাণের দোয়া উদ্দেশ্য হতে পারে, আবার বাস্তবিক হাত মিলানোও হতে পারে, কারণ ফেরেশতারা নূরের তৈরি বলেই আমরা তাদের দেখতে পাই না এবং তাদের আগমনও অনুভব করতে পারি না। যেমন মৃত্যুর সময় মালাকুল মওতও আসেন, রিজিক সংক্রান্ত ফেরেশতাও আসেন, তারা কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না, অনুভবও করতে পারে না। তবে আল্লাহ তাআলার বিশেষ বান্দারা তাদের উপস্থিতি অনুভব করতে পারেন। এবার আসছে সেই ভয়ঙ্কর তথ্য, কাদের উপর ফেরেশতারা অভিশাপ দেন। হাদিসে স্পষ্ট বলা আছে,
তিন ধরনের মানুষকে ফেরেশতারা সালাম না জানিয়ে বরং অভিশাপ দিয়ে চলে যান। প্রথম, যারা মাদকাসক্ত, মদ, গাঁজা বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য যারা সেবন করে। দ্বিতীয়, যারা শূকরের মাংস খায়, হারাম খাদ্য যারা গ্রহণ করে। তৃতীয়, যারা জাফরান ব্যবহার করে। এখানে জাফরান দ্বারা পুরুষদের জন্য নারীদের মতো সুগন্ধি ব্যবহার করা বোঝানো হয়েছে। এই তিন শ্রেণীর মানুষের কাছ থেকে ফেরেশতারা মুখ ফিরিয়ে নেন। কিন্তু এখনও সবচেয়ে বড় তথ্যটা বাকি। এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে ঠিক কী লিখে দেন, আগামী 1 বছর আপনার জীবনে কি ঘটবে সেটা কি এই রাতেই ঠিক হয়ে যায়? আল্লাহ তাআলা সূরা দুখানের 3 থেকে 4 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কদরের রাতে সৃষ্টি সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে কদর পর্যন্ত অর্থাৎ 1 বছরে সংঘটিত হবে। কি কি নির্ধারণ করা হয়? এই বছর কারা জন্মগ্রহণ করবে সেটা লেখা হয়, কে কে মারা যাবে সেটাও লেখা হয়, এবং কাকে কি পরিমাণ রিজিক দেওয়া হবে সেটাও এই রাতে ফয়সালা করা হয়ে থাকে। এবার সবচেয়ে শিহরণ জাগানো কথাটি শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হয়তো কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখছো, হাসছে, কথা বলছে, পরিকল্পনা করছে, অথচ তার নাম মৃতদের তালিকায় ইতিমধ্যেই লিপিবদ্ধ হয়ে গেছে। একটু থামুন এবং ভাবুন, এই মুহূর্তে হয়তো আপনার পরিচিত কেউ হাসছেন, কথা বলছে, কিন্তু আগামী কদরের রাতের আগেই তার মৃত্যু হবে, সেটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। তাই এই রাতের গুরুত্ব কতটা সেটা নিশ্চয় বুঝতে পারছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রাতে কোন গুনাহ মাফ হয়? শুধু ছোট গুনাহ নাকি বড় গুনাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। লক্ষ্য করুন, পেছনের সমস্ত গুনাহ, আপনি জীবনে যত ভুল করেছেন, যত পাপ কাজ করেছেন, সব মাফ। কিন্তু একটি শর্ত আছে, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। মানে লোক দেখানো ইবাদত করলে হবে না, অন্তর থেকে বিশ্বাস রাখতে হবে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। অনেকে মনে করেন এই রাতে শুধু সগীরা গুনাহ মানে ছোট গুনাহ মাফ করা হয়, কিন্তু ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই রাতের ইবাদতের দ্বারা সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলার রহমতের ব্যাপক ঘোষণা রয়েছে। এটি আল্লামা মঞ্জিরি, আল্লামা ইরাকি সহ অনেক উলামায়ে কেরামের অভিমত। মনে আছে, শুরুতেই বলেছিলাম এই রাত 83 বছরের চেয়েও বেশি মূল্যবান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল কদরে স্পষ্ট বলেছেন, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে কত বছর? 83 বছর 4 মাস। মানে আপনি যদি এই একটি রাত সঠিকভাবে ইবাদত করেন, তাহলে আপনি 83 বছরের বেশিও সময় ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য আছে। সাধারণত অন্যান্য রাতে শেষ তৃতীয়াংশ সবচেয়ে বরকতময়, কিন্তু শবে কদরের রাত পুরোটাই বরকতপূর্ণ। সূর্যাস্ত থেকে নিয়ে পরের দিন ভোর পর্যন্ত প্রতিটি মুহূর্ত সমান ফজিলতপূর্ণ। এতে রয়েছে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তি। মুমিনদের জন্য মঙ্গলজনক ও স্বস্তিদায়ক সব কিছুই এই রাতে ঘটে থাকে। কিন্তু একটা সমস্যা আছে, এই রাত কবে সেটা তো আল্লাহ তাআলা বলে দেননি। তাহলে আমরা কিভাবে বুঝব? তিনি জানিয়ে দিলে হয়তো মানুষ শুধু সেই একটি রাতকেই ইবাদত করত, কিন্তু না জানানোর ফলে মানুষ রমজানের শেষ দশকের প্রতিটি রাত ইবাদতে কাটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। মানে 21, 23, 25, 27 এবং 29 তারিখের রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো, এই রাতে
কি কি আমল করবেন? 1. নামাজ পড়ুন, তাহাজ্জুদ, নফল সালাত যত বেশি সম্ভব। 2. কুরআন তেলাওয়াত করুন। এই রাতে কুরআন নাজিল হয়েছিল, তাই কুরআন পড়ার ফজিলত অনেক বেশি। 3. জিকির আজকার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। 4. দরুদ শরীফ পড়ুন। 5. দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, সকল মুসলিম উম্মার জন্য। 6. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তওবা ও ইস্তেগফার করুন। প্রিয় দর্শক, একবার ভাবুন, এই রাতে আপনি হয়তো ঘুমিয়ে থাকবেন অথবা ফোনে সময় নষ্ট করবেন, আর ঠিক সেই সময় লক্ষ কোটি ফেরেশতা পৃথিবীতে নামছেন। জিবরাইল আলাইহিস সালাম নিজের নেতৃত্ব দিচ্ছেন, তারা ঘরে ঘরে যাচ্ছেন। আপনার পাশের ঘরের মানুষ হয়তো ইবাদতে মশগুল, ফেরেশতারা তার জন্য দোয়া করছেন, তার হাতে হাত মিলাচ্ছেন, আর আপনি ঘুমিয়ে আছেন, 83 বছরের সওয়াব হারাচ্ছেন, আপনার সারা জীবনের গুনাহ মাফের সুযোগ হারাচ্ছেন। তাই আসুন আমরা যথাযথ গুরুত্বের সাথে এই রাতগুলোতে আল্লাহর ইবাদত করি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার এবং সেই রাতে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।